লক্ষ্মীর ভান্ডার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের পোস্ট ঘিরে তীব্র বিতর্ক রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। এ নিয়ে শুধুমাত্র সাধারণ মানুষ বা বিরোধীদের নয়, দলের মধ্যেই তোপের মুখে পড়েছেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার যুব সভাপতি পলাশ রায় সহ অন্যান্য পোস্টকারীরা। উল্লেখ্য, নিজের ফেসবুক ওয়ালে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার যুব সভাপতি পলাশ রায় লক্ষ্মীর ভান্ডারের একটি ফর্ম পোস্ট করে বলেছেন, যারা লক্ষ্মীর ভান্ডার চান না বলে সোচ্চার হয়েছিলেন তারা যেন ওই ফর্মটা ফিল আপ করে লক্ষ্মীর ভান্ডার থেকে তাদের নামটা বাদ দেন। আর এই পোস্টের পরেই শুরু হয়েছে বিতর্ক। একজন তৃণমূল নেতা বা কর্মী এ ধরনের পোস্ট করতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় এই পোস্টের বিরোধিতা করেছেন। তিনি পোস্টকারীদের বুদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন, পাশাপাশি তাদের শুভ বুদ্ধির উদয় যাতে হয় তার অনুরোধ জানিয়েছেন। এ ধরনের পোস্ট করা থেকে বিরত থাকার আবেদন করেছেন। অন্যদিকে তৃণমূল সাংসদ মিতালি বাগ বলেন, আন্দোলনের নামে এক শ্রেণীর মানুষ লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে আন্দোলনকে গুলিয়ে দিচ্ছেন। যাদের লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন নেই, অর্থাৎ যারা মোটা মোটা টাকা উপার্জন করেন, তারাই উল্টোপাল্টা কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। সেই সূত্রেই হয়তো কেউ বলেছেন, যাদের লক্ষ্মীর ভান্ডার দরকার নেই তারা যেন নামটা বাদ দেন। তবে পলাশ রায় এই বিষয়ে সংবাদ মাধ্যমকে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। যদিও বিষয়টিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। বিজেপি নেত্রী দোলন দাস বলেন, লক্ষ্মীর ভান্ডার তৃণমূলের সম্পত্তি নয়, জনগণের ট্যাক্সের টাকায় তৈরি। তাই কে রাখবে কে ছাড়বে তার নিজস্ব ব্যাপার। তার দাবি, ওই পোস্টের মাধ্যমে বাংলার মেয়েদেরকে অপমান করা হয়েছে। যার যেমন বুদ্ধি সে কোটা করছে, সরকারের তরফ থেকে যদি হয় তার বিজ্ঞপ্তি হবে। সুতরাং যারা করছে তাদের শুভ বুদ্ধি জাগ্রত হোক। এই রকম পোস্ট, ওই ফর্ম কে বানিয়েছে, কোথা থেকে এসেছে, এসব বন্ধ করার জন্য ওনাদের অনুরোধ করব। যেমন ডাক্তাররা যে আন্দোলন করছে, মুখ্যমন্ত্রী মান্যতা দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মান্যতা দিয়েছে, তাদের বিভিন্ন দাবি দাওয়া পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী গতকাল কয়েক দফা অর্ডার পাস করেছেন। সেটা সংবাদ মাধ্যমেতেই আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি প্রেস মিট করে বলেছেন। সুতরাং এরকম কিছু মানুষ যারা যদি করে থাকে, তারা যে দলেরই হোক, তাদেরকে অনুরোধ করব, এই নোংরা কাজ করে উত্তেজনা না বাড়িয়ে, ক্ষতি না করে বিরত থাকো। বরঞ্চ একটা কথা বলো, বাংলা শান্ত থাকুক, সব মানুষ যেন শান্ত থাকে। ফেক নিউজে কান না দিয়ে প্রকৃত খবরের দিকে, প্রকৃত তথ্যের দিকে, প্রকৃত বিচারের দাবিতে সবাই এক হোক। দলের যারা নেতৃত্ব তারাই তো বিভ্রান্ত করছে। দলের কে নেতৃত্ব, কে কর্মী নয়, নেতা একটাই মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেনাপতি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাকি কে নেতা আমি বলতে পারি না, কেউ নেতা নয়, বাকি সব যদি হয় কর্মী। তা কে কর্মী তার আইডেন্টিফাইটাও দলের কাছে কীরকমভাবে আছে সেটাও আমি জানি না। আমি অনুরোধ করলাম, এরকম বলছি, আমি অনুরোধ করেছি এইমাত্র তোমাদের মিডিয়ার সামনে যে এইরকম নিউজ করো না, শুভ বুদ্ধি যেন তাদের জাগ্রত হয়। তৃণমূল নেতারা কেন বাধ্য হয়েছে সেটা আগে ভাবতে হবে। তার কারণ লক্ষ্মীর ভান্ডার একটা পার্ট, আরজিকর যেটা ঘটনা ঘটেছে সেটা একটা পার্ট। কিছু প্রতিকয় মানুষ দেখবেন যারা মাসের প্রথমেই দেখবেন তাদের অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা ঢুকে, এমন এমন সার্ভিস করেন, তারা বড় বড় করে পোস্ট করছে আমাদের লক্ষ্মীর ভান্ডার চাই না। লক্ষ্মীর ভান্ডারটা কাদের জন্য বলুন তো? যাদের অরিজিনালি দরকার তারা তো এই কথাটা বলছে না। যাদের দরকার নেই, যারা মাস পুরলে অ্যাকাউন্টে তাদের মোটা অঙ্কের টাকা মাইনে ঢুকে, তারা আজকে আগে পোস্ট করছে। সেই সূত্র ধরে হয়তো আমাদের নেতারা কিছু বলতে চেয়েছে এই বিষয়, তাছাড়া অন্য কিছুই নয়। কারণ লক্ষ্মীর ভান্ডারকে নিয়ে একটা ধর্ষণের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে, ওটা একটা পার্ট, এটা একটা পার্ট। কিন্তু দেখবেন অনেক পোস্ট আমার কাছে আছে, খুব বড় বড় সার্ভিস করেন। তিনি রাতের অন্ধকারে হাতে প্রদীপ জ্বালিয়ে না মোমবাতি জ্বালিয়ে বলছেন লক্ষ্মীর ভান্ডার আমরা চাই না, আমরা নিরাপত্তা চাই। যিনি বলছেন কে? তিনি একজন বড় ধরনের র্যাঙ্কের ম্যাডাম বলছেন, হলে অফিসাররা বলছেন। এই সূত্র ধরে নেতাদের কিন্তু একসাথে গুলিয়ে ফেললে হবে না। বিষয়টা আগে জানতে হবে কেন পোস্ট হয়। এটা কি সরকারি কোনো ফর্ম বেরিয়েছে যে না পোস্ট? ধরুন একটা, আমি বলছি আমি একজন তৃণমূল কংগ্রেস, আমরা তো আগে মানুষ। বারংবার একটা বিষয়কে নিয়ে আক্রমণ করা হচ্ছে, বারংবার আক্রমণ করা হচ্ছে, এটা তো আক্রমণের জায়গা নয়।
যেই জায়গা থেকে একটা প্রতিবাদের ধরনটা কি, প্রতিবাদ প্রতিরোধের মধ্যে তো অনেক তফাৎ আছে। প্রতিবাদ করতে যে অচল অবস্থা করে দেবে সেটা একটা তফাৎ রয়েছে। প্রতিবাদ এমন হচ্ছে, প্রতিবাদ ভাঙচুর প্রতিবাদ। তাহলে প্রতিবাদ মানে জাস্টিস পেতে গিয়ে আর একটা আবার চড়াও হচ্ছে। আপনারা এটাও দেখবেন, একজন প্রশাসনের মহিলা তাকে কিভাবে মারা হয়েছে, এটা প্রতিবাদের ভাষা? মানে এরকম কি সরকারি কোনো ফর্ম বেরিয়েছে? না না না, সেরকম ধরনের কোনো বেরিয়েছে বলে আমার কিন্তু জানা নেই। তবে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দকে বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে। মানে যিনি না না, আমি ওটাই বলতে চাইছি যে বিভিন্নভাবে সরকারকে হেনস্থা করা হচ্ছে, আমাদের সুপ্রিমোকে হেনস্থা করার চেষ্টা হচ্ছে। সরকারি যে প্রকল্পগুলো রয়েছে তাকে ধর্ষণের সঙ্গে যুক্ত করা হচ্ছে, এবং বেশ কিছু আধিকারিক তেনারাও পথে নেমেছেন নাকি জাস্টিস দরকার। এভাবে তো জাস্টিস লক্ষ্মীর ভান্ডারের সাথে আমাকে নিয়ে কেন দেখতে হবে? হয়তো সেই সূত্রে নেতারা একটু হয়তো বলেছে যে যাদের দরকার আছে তারা বলুক। নিশ্চয়ই যিনি বলেছেন ওনার দরকার নেই। পলাশ রায়ও পোস্ট করেছেন এবং আমি কিন্তু ওনার পোস্টটা আমি দেখিনি। আমার ওনার পোস্টটা সত্যি আমি দেখিনি, আপনাকে দেখাচ্ছি। আমি অবশ্যই দেখিনি। তার তাহলে বুঝতে পারবো যে কেন। তবে আমি বলি যে বা যারাই করুক না কেন, আমাদের তৃণমূল কংগ্রেসকে যে হেনস্থা করার সেদিকে হয়তো বোঝানোর চেষ্টা করেছে যে দুটোকে এক করে দিলে হবে না। যারা আজকে পথে নেমে রাতের অন্ধকারে বলছেন, যারা একটা মোটা অঙ্কের সরকারের কাছ থেকে মাইনে নেন, তারাও এই কথাটা বলছে তাদের মুখ থেকে মানায় না, হয়তো সেই ব্যাখ্যাটা দিতে গিয়ে হয়তো ওটা করেছে। এটাও হতে পারে। কোনো সরকারি ফর্ম না, এই ফর্মটা না না, সরকারি ফর্ম হয়তো হতে পারে, ওটা আমি যেহেতু দেখিনি। আমি বলছি দুইয়ের মধ্যে এক করে দেওয়া হচ্ছে, প্রকল্পের সঙ্গে ধর্ষণকে যুক্ত করে দেওয়া হচ্ছে। সেইটাকে হয়তো বুঝাতে যে কোথাও একটা আক্রমণাত্মক তৃণমূল কংগ্রেসের উপর কর্মীবৃন্দদের কাছে আসছে বারংবার, সেটা বুঝাতে গিয়ে আমি আবারও তো বলছি, যারা রাতের অন্ধকারে বলছি, যারা সরকারের কাছ থেকে মোটা অঙ্কে মাস পড়লে মাইনে নেন, তারা বলছে আমরা লক্ষ্মীর ভান্ডার নেব না। সেই ব্যাখ্যাটা করতে দিয়ে হয়তো এই ফর্মটাকে দিয়ে বোঝাতে চাইছে। লক্ষ্মীর ভাণ্ডারটা যতদূর জানি সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার দেন। লক্ষ্মীর ভাণ্ডারে তৃণমূলের নেতারা আর মমতা ব্যানার্জির জায়গা জমি বিক্রি করে কাউকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় না। তো তৃণমূলের নেতারা ঠিক করে দিতে পারেন না যে লক্ষ্মীর ভাণ্ডার কে দিবে আর কে তুলে নেবে। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা তৃণমূলেদের বাবার সম্পত্তি নয়, এটা ওনারা ভুলে যাচ্ছেন। দ্বিতীয় কথা, একজন মহিলা ধর্ষণ হয়েছে, সেটা তৃণমূল বাড়িরই হতে পারত, বা সিপিএম বাড়িরও হতে পারত, বা বিজেপির বাড়িরও হতে পারত। এটা যে কোনো দলীয় নয়, এটা মহিলা। আর মহিলা মানে প্রত্যেকটা জাতি দল নির্বিশেষেই সেই মহিলা। তাহলে সেই মহিলা ধর্ষণ হয়েছে, দিকে দিকে তার প্রতিবাদ চলছে, আর তৃণমূলের নেতারা নাটক করছেন ফেসবুকে। ওনারা নাটক দেখাচ্ছেন, আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার ওনারা কে? ওনারা কেউ নয়। মহিলার যে ধর্ষণ হয়েছে তার উপযুক্ত যারা দোষী তাদের শাস্তি চাই, এর বিচার চাই, এবং লক্ষ্মীর ভাণ্ডারও চাই। কারণ লক্ষ্মীর ভাণ্ডারটা জনগণের ট্যাক্সের টাকায় দেওয়া হয়। এটা পুরো আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য পুরো পরিকল্পিত প্ল্যান। আর মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার যে চালু করেছিলেন, এতদিনে মনে হচ্ছে ওনার ভাণ্ডার ভর্তি ছিলেন, ভাণ্ডার খালি হয়ে যাচ্ছেন, আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য উনি নাটক দেখাচ্ছেন, আদারওয়াইজ কিচ্ছু না। আর এটা সামনের ভোট প্রকল্প ছিল, সে ভোটের টোপ ছিল লক্ষ্মীর ভাণ্ডার। এখন ভোট শেষ হয়ে গেছে, ওনারা জিতে গেছেন, এবার লক্ষ্মীর ভাণ্ডার কীভাবে বন্ধ করবেন, এগুলো হচ্ছে এক একটা নাটক চলছে। দেখুন, আজকে যারা আন্দোলন করছে, যারা কলকাতায় আন্দোলন করছে, লালবাজারের পুলিশ তাদেরকে তুলে তুলে নিয়ে যাচ্ছেন। তাহলে লালবাজারের পুলিশ কাদেরকে তুলে নিয়ে যাচ্ছেন? তৃণমূল নেতাদের বক্তব্যটা ঠিক, না লালবাজারের পুলিশের এই যে উঠিয়ে নিয়ে যাওয়াটা কোনটা ঠিক? তাহলে তৃণমূলের নেতারাকে ঠিক করে দেবেন নাকি যে কাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে সেটা ঠিক, না এই আন্দোলনটা ঠিক? পুরোটাই একটা পরিকল্পিত ছক চলছে, নাটক চলছে, আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা। দোষীদেরকে এরা শেল্টার দিচ্ছে, দোষীদেরকে উপযুক্ত যাতে যদি এরা সাজা না পায় তারা এটা ব্যবস্থাপনা করছে। তৃণমূল মানে ঢপের চপ আর নাটক, অভিনয় ছাড়া মমতা ব্যানার্জি কিচ্ছু জানেন না। আমার নাম দোলন দাস, গোঘাট বিধানসভার মণ্ডল 1-এর বিজেপির মণ্ডল সভাপতি। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।